মাঝে মাঝে কিছু খাবার আছে যেগুলো আপনি একবার তৈরি করলে গরম গরম খেতেই ভালো লাগে, পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে সেই খাবারটা ঘরের কেউই কিন্তু খেতে চায় না। কেউ খেতে না চাইলেও ঘরের গৃহিণীরা কিন্তু এক একটা জিনিস ফেলে দিতেও তাদের অনেক বেশি খারাপ লাগে, তাদেরকেই খেতে হয়। তাদেরও খেতে ভালো লাগে না, তারপরেও কিছু করার থাকে না। অনেক সময় হেল্পিং হ্যান্ডকে দিয়ে দেওয়া হয়, হেল্পিং হ্যান্ড না এলে তখন কিন্তু নিজেকেই খেতে হয়। তো আমি যেভাবে করে আমার বাসার সবাইকে আমার যে লেফট ওভার খাবারগুলো থাকে সেইগুলো দিয়ে চমৎকার কিছু টিপস ফলো করে, কিছু আইডিয়া করে আর কি রেসিপিগুলো তৈরি করে থাকি, তারা কিন্তু খাওয়ার পরে বুঝতেই পারে না যে এইটা সেই জিনিসটাই ছিল যেটা কিনা আগের দিনের ছিল, বাসি ছিল। তো তেমনই একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা রেসিপি জুড়ে থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারাও কিন্তু চাইলে আমার রেসিপি থেকে আইডিয়া নিতে পারেন। চলুন তাহলে কি তৈরি করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কন্টেনারের মধ্যে আমি খিচুড়ি রেখেছিলাম। গতকাল আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছি, আর খিচুড়ি সাধারণত গরম গরম খেতেই ভালো লাগে। তো পরিমাণে সঠিক হলে, সবার জন্য একদম পারফেক্ট হলে তখন কিন্তু খাওয়া হয়ে যায়, একটু থেকে গেলে সেই খাবারটা আর খাওয়া হয়ে ওঠে না। এখন চলুন লেফট ওভার খিচুড়ি দিয়ে কি নাস্তা তৈরি করেছি সেইটাই দেখাচ্ছি। খিচুড়িটা নিয়ে নিয়েছি আমি একটা পাত্রের মধ্যে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো, 1 কাপের মতো নিয়েছি আমি আলু কুচি করে, সাথে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, ঝাল বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। তারপর আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, আস্ত জিরা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো। আমি আসলে ডেসক্রিপশন বক্সে পুরোটা রেসিপি কতটুকু কি লেগেছে সব লিখে দেব। দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, দুটোতেই কিন্তু যে কোনো খাবার, পাকোড়া টাইপের খাবারগুলো তৈরি করলে ক্রিস্পি করবে। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক। হ্যাঁ, এই মশলাটা কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমে এই মশলাটা ব্যবহার করতে পারেন, খুবই টেস্টি একটা মশলা। তো 1 প্যাকেট দিয়ে দিচ্ছি আমি পুরোটাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা এখানে চাইলে মোজারেলা চিজটাকে এভাবে গ্রেট করে না দিয়ে ছোট ছোট কিউব করে কেটেও কিন্তু দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, তবে আমার কাছে মনে হয় গ্রেট করে দিলে সেটাই কিন্তু পুরোটা মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যাবে। এখন হাতের সাহায্যে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন যে এইভাবে করে মাখিয়ে নিলে কিন্তু বাইন্ডিংটা ঠিক হবে না, যে কারণে আমি একটা ডিম ব্যবহার করছি। ডিমটা দিলে এটার সুন্দর একটা বাইন্ডিং হবে, তারপর কিন্তু আমি যে শেপটা দিতে চাচ্ছি সুন্দরভাবে সেই শেপটা দেয়া যাবে। তো ডিমটা দেওয়ার পরে আবারও কিছু সময় একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। আমি একটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু প্রয়োজন হলে 2টা ডিমও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা। এগুলো আমার ছাদ বাগানের, ছাদ থেকে আমি অনেকগুলো পুদিনা পাতা বা পুদিনা গাছ নিয়ে এসেছি, সেগুলো এভাবে করে রেখে দিয়েছি, বেশ কিছুদিন পর্যন্ত ফ্রেশ থাকবে। পুদিনা পাতাগুলো কুচি কুচি করে আমি কেটে দিয়ে দিচ্ছি, আরও কিছুটা পরিমাণ আমি মোজারেলা চিজ দিয়ে দিলাম। এবার আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর একটা স্মেল কিন্তু আসে। এখন হাতের সাহায্যে আমি কাবাবের মতো করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমার রেসিপিটির নাম দিয়েছি খিচুড়ি কাবাব। এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি আগে থেকেই, খুব বেশি তেলে ভাজবো না। এই কাবাবটা কিন্তু ডুবো তেলে ভাজতে যাবেন না, তাহলে একদম ছড়িয়ে যাবে, কাবাবটা আর কি ভেঙে যেতে চাইবে। এরকম শ্যালো ফ্রাই করে নেবেন, তেলের পরিমাণটা একদম কমিয়ে দেবেন। তারপর হচ্ছে একটা একটা করে আমি কাবাবের পিসগুলো সব দিয়ে দিচ্ছি। তো কাবাবগুলো আমি ভাজার জন্য ফ্রাই প্যানে দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, বাছা ধনেরা তোমরা খাবে না যাবে কোথায়। প্রত্যেকটা কাবাব এত এত বেশি মজার হয়েছিল, যেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘরের কেউ কিন্তু বুঝতেই পারেনি যেটা আমি খিচুড়ি দিয়ে তৈরি করেছি। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমি একদম মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দুই পাশে যখন সুন্দর একটা কালার এসে পড়বে তখনই কিন্তু আমার কাবাবগুলো ভাজা হয়ে যাবে। তো আমি একটা সাইড ভেজে নিচ্ছিলাম, অন্য দিক থেকে বাকি যে কাবাব ছিল সেগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম।
তো একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। তো এটা উল্টানোর সময় একটু সাবধানতার সাথে উল্টে দেবেন, তা না হলে দেখা যায় ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো সবগুলো কাবাব আমি উল্টে নিয়েছি। এখন জাস্ট উল্টে পাল্টে মনের মতো একটা কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। খুবই সুন্দর একটা স্মেল আসছিল যখন আমি কাবাবগুলো ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু কাবাবের মশলাও ব্যবহার করতে পারেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এটা কী দিয়ে তৈরি করেছেন। তো কাবাবগুলো আমার মোটামুটি ভাজা শেষ হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। লেফট ওভার খাবার নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। এভাবে করে কিন্তু আপনারাও চাইলে মজার মজার রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চারা কিন্তু বুঝতেই পারেনি, আমি ওদেরকে বানিয়ে দিয়েছি। ওরা খেয়ে নেওয়ার পর আমাকে বারবার বলছিল যে মা অনেক বেশি মজা হয়েছে, কিভাবে তৈরি করেছো। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে আবারও বলছি ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।